আজকাল খুব লক্ষণীয় একটা ব্যাপার খেয়াল করেছি, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, যে আপনি কোথাও গিয়েছেন কোনো গেট টুগেদার বা কোনো আত্মীয় স্বজনের বাসায়, সেই বাসার বাচ্চারা প্রচণ্ড দুরন্তপনা এবং বাবা মা কারোর কথাই শোনে না। এটাকে আমি বলবো বাবা মা ছোটোবেলা থেকে তাদেরকে প্রপার গাইডলাইনে বড় করতে পারেনি। সবসময় মনে রাখবেন, বাবা অথবা মা একজন শাসন করবে, একজন আদর করবে। মানে সে জানবে বাসায় দুজন মানুষের মধ্যে আমাকে আদর করার জন্য একজন আছে, ভালোবাসার জন্য একজন আছে, এবং আমাকে শাসন বা আমার সাথে কড়া ব্যবহার করার মতো একজন আছে, যেন সে একাকিত্ব অনুভব না করে। সেজন্য সে যখন সাপোর্টের দরকার হবে তখন যে ভালোবাসে তার কাছে যাবে, এবং যখন তাকে কোনো শাসন করার দরকার হবে তখন যে ব্যক্তিকে সে একটু ভয় পায় তাকে দিয়ে শাসন করাতে হবে। এটাই হচ্ছে বাবা মা বাচ্চাকে এভাবে প্যারেন্টিং, এটাই আসলে প্যারেন্টিং। এখন বেশিরভাগ ফ্যামিলিগুলোতে দেখা যায় ছোট বাচ্চা, একটা বাচ্চা, দুইটা বাচ্চা প্রচণ্ড আদর করতে গিয়ে দেখা যায় ছোট 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 মানুষ কিছু বলা যাবে না, ছোট জন্য এটা করা যাবে না, ছোট জন্য ওটা করা যাবে না, এই একটা চিন্তা থেকে বাচ্চারা ধীরে 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 আস্তে আস্তে কী হচ্ছে, নিজেরা সত্যিকার অর্থে একটা বেয়াদব হয়ে বড় হচ্ছে। অন্যের চোখেও তারা বেয়াদব হয়ে যাচ্ছে, আত্মীয় স্বজন তাদেরকে ভালো চোখে নিতে পারছে না। কিন্তু বাচ্চার তো দোষ নেই, সেই দোষটা সম্পূর্ণ গিয়ে বাবা মার ঘাড়ের উপরেই সবাই চাপাবে। এটাই কিন্তু খুব নর্মাল এবং স্বাভাবিক। আপনার বাচ্চা যদি কথা না শোনে, এটা আপনি অবশ্যই মনে করবেন তাকে আপনি 3 বছর বয়স থেকে 8 বছর বয়স পর্যন্ত, এই যে 5টা বছর, এই 5 বছরে তার সাথে আপনার বিহেভিয়ার, তার সাথে আপনার যে শাসন করার ক্ষমতা, সেটা আপনি তৈরি করতে পারেননি। বাবা অথবা মায়ের মধ্যে, যেহেতু বাবা দূরে থাকে, এটা বাবার দায়িত্ব না। সবসময় মাকে একটু কড়া হতে হয়, কেননা মায়ের কাছে সবসময় থাকে। তখন বাবা যদি অল্প সময়ের জন্য এসে তাকে শাসন করে, বাবা তার জন্য শত্রু হয়ে যাবে। তো মা যেহেতু, ম্যাক্সিমাম বাংলাদেশের মেয়েরা যেহেতু ঘরে থাকে, তো সেক্ষেত্রে দেখা যায় যদি বাচ্চারা মাকে ভয় পায়, সেই বাচ্চাদের ফিউচারটা অনেক সুন্দর হবে। সেই বাচ্চারা যেহেতু মায়ের কাছে সারা দিন থাকছে, তো তারা প্রচণ্ড নিয়ম কানুনের মধ্যে থাকবে। তাহলে বাবাকে অল্প সময়ের জন্য পেয়ে ওই যে ভালো ব্যবহারটা, তারা বাবাকে অনেক ভালো চোখে দেখবে, এবং মায়ের প্রতি কিন্তু তার অনীহা কখনো তৈরি হবে না, কারণ সে মায়ের কাছ থেকেই পৃথিবীতে এসেছে। সো মাকে সে অলওয়েজই ভালোবাসবে। আর মা যে সবসময় দুর্ব্যবহার করবে সেটা কিন্তু বিষয় না, বিষয় হচ্ছে মা একটু কড়া আচরণের মধ্যে দিয়েই তাকে বড় করবে। এটাই সিস্টেম, এটাই হওয়া উচিত। কিন্তু আধুনিক মা বাবারা যেটা মনে করছে, আমার তো একটা সন্তান, আগে তো অনেকগুলো করে সন্তান হতো, 2-1টা এদিক ওদিক হলে কোনো সমস্যা ছিল, আমার তো একটাই সন্তান, আমাকে প্রচণ্ড আদরে বড় করতে হবে। আপনার সন্তানকে পৃথিবীর সবচাইতে বেশি আপনিই তাকে আদর করেন, আপনিই তাকে ভালোবাসেন, এটাই সত্য কথা। আপনি যদি সেটা প্রকাশ নাও করেন, তবুও আপনিই তাকে ভালোবাসেন। এখন যদি সেটা প্রকাশ করতে গিয়ে আপনার দুর্বলতা আপনি সন্তানের সামনে প্রেজেন্ট করে ফেলেন, তখন আপনার সন্তান বারবার সেই দুর্বলতাটা নেবে এবং আপনাকে হেয় করবে, লোকসমাজে ছোট করবে, বড় হয়ে সে একটা আদরে বাদর তৈরি হবে। তো আপনি যদি সেটা চান, সেটা করতে পারেন। আর যদি মনে করেন আপনার বাচ্চা সঠিক সময়ে আপনার কথাটা নিবে, আপনি যদি তাকে বলেন তুমি এখন এই কাজটা করবে না, অন্তত পক্ষে আপনাকে সম্মানটুকু জানিয়ে সে যেন আপনাকে হয় বুঝিয়ে বলবে, আর না হয় সেটা সে বিরত থাকবে। তো এতটুকু যদি আপনি শেখাতে না পারেন, তাহলে আপনি অবশ্যই একজন ব্যর্থ বাবা মায়ের ক্যাটাগরিতেই পড়বেন।